আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের নিকটে কিছু আলাপ আলোচনা নিয়ে এসেছি। আলাপ আলোচনাটির বিষয় হচ্ছে জিন কয় প্রকার ও কি কি, এবং আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো বেশি কথা না বলে মূল কথায় চলে যাই। তো মূল কথায় যাওয়ার আগে আপনাদেরকে বলে থাকি, আমাদের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, আমলগুলো করে যদি উপকৃত হন, তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ যেটা আছে এই ফেসবুক পেজটিও ফলো করবেন এবং আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে সবার সাথে শেয়ার করবেন। এবং কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে, ইনশাআল্লাহ আমাদের সেই আমল দেখেও অনেকেই এরকম ভাবে জিন জাদুর সমস্যা থেকেও সমাধান পাচ্ছে ইনশাআল্লাহ, আমল দেখে, আমাদের আমলটি দেখে এবং আমল করে ইনশাআল্লাহ। আশা করি আপনারাও যদি আমল দেখেন, আমল দেখে আমল করলে উপকৃত হবে। তো আজকে আপনাদের নিকটে জিন তিন প্রকার, এই তিন প্রকারটি কি কি প্রকার, মানে কি কি প্রকার বলতে কোথায় কোথায় কেমন করে বুঝবো কই প্রকার, বা সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমার জ্ঞান থেকে। আমি যতদূর পর্যন্ত বুঝি ইনশাআল্লাহ আমার জ্ঞানে থেকে আপনাদের সাথে আমি একটু এই কথাটি বা এই বিষয়টি নিয়ে শেয়ার করব। তো জিন তিন প্রকার। তিন প্রকার জিন, প্রথম প্রকার হচ্ছে, আমরা সবাই আমাদের বোঝার স্বার্থে আমরা এরকম ভাবে বুঝবো, সাধারণ ভাবে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সাধারণ ভাবে ভেঙে ভেঙে বোঝার কারণটি হচ্ছে, আমরা অনেকেই জানি গণনাকারী বা গণক, ঠাকুর বা গণক বলে থাকি আমরা যাদেরকে, বিশেষ করে ভাগ্য গণনা করে এবং আমাদের এরকম ভাবে বিপদ আপদের কথা সে গণনা করে বলতে পারে। তো গণকের, মানে প্রথমে আমি গণকের কথাটা বললাম, বিশেষ করে আপনারা হয়তো বা বুঝতে পারছেন না, তবে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গণকের কথাটি এই কারণে বললাম, এক প্রকারের জিন আছে যে জিন আসমানে উড়ে বেড়ায় সব সময়, বা প্রতিনিয়ত আসমানে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে এমন ক্ষমতা দিয়েছে, তারা প্রতিনিয়ত আসমানে উড়ে বেড়ায়। তো সেই তান্ত্রিক বলেন বা গুরু বলেন বা এরকম ভাবে গণক বলেন, তারা তাদেরকে এরকম ভাবে বশ বলেন বা বশীকরণ বলেন, এরকম সিস্টেমে তাদেরকে নিজের তাবে করে তাদের কাছ থেকে মানুষের ভাগ্যের এরকম ভাবে বিষয়গুলো তারা এই আসমানে কান পেতে শুনে, কিছু এই যে আমাদের মধ্যেই অনেক মুরব্বীরা বলে, কিছু রটে কিছু বটে। তো কিছু রটে কিছু বটে বলতে এই কারণে আপনাদেরকে বললাম, ওরা কিছু শুনে আসে ঠিকই, এবং পবিত্র কোরআনেও আছে যে জিনেরা যখন কান পেতে এরকম ভাবে আসমানে আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে যে কথাগুলো বলে, সেই কথাগুলো যখন কান পেতে শোনে, তখন তাদেরকে উল্কাপিণ্ড এরকম ভাবে আঘাত করে, বা এরকম ভাবে উল্কাপিণ্ড তাদেরকে মারতে আসে, অগ্নিশিখার উল্কাপিণ্ড আর কি। তো তখন তারা যতটুক শোনে এবং ততটুকুই এসে তাদের সেই গণকের কাছে এরকম ভাবে বলে, এবং বলে আপনার যে আপনার আমার এবং প্রত্যেকের সঙ্গে যে কারেন্ট জিনটি আছে, সেই কারেন্ট জিনটির সঙ্গে তারা কি করে, এরকম ভাবে তার যে গণকের যে জিন এবং আমাদের সেই কারেন্ট জিনের সাথে সংযোগ করে, আপনি কি করছেন, কোথায় কোথায় কোন রাস্তা দিয়ে আসছেন এবং কখন আসছেন, কিসের কারণে আসছেন, যদি সে আপনার কারেন্ট জিনের জানা থাকে, সে সেই গণকের সেই জিনটির মাধ্যমে সেই গণকের জিনটি জানার পরে তারপরে গণককে বলে দেয়। তো এটা হলো প্রথম প্রকারের জিন, যারা আসমানে উড়ে বেড়ায়। এবং দ্বিতীয় প্রকারের জিনটি নিয়ে যে কথাগুলো আপনাদের সাথে বলবো আমি, দ্বিতীয় প্রকারের জিন হচ্ছে, সাধারণভাবে মাঠে ঘাটে বলেন বা গাছপালায় বলেন থাকে, এবং আমাদের সাথে এরকম ভাবে সাক্ষাৎ হয়,
আমরা দেখতে পাই যে এরকম ভাবে রাস্তা দিয়ে দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি গাছে, বট গাছে কি বলেন, বা এরকম ভাবে আম গাছে, জাম গাছে, দেখা যায় যে মানুষের রূপে বা অবয়ব দাঁড়িয়ে আছে, মানুষের মতো দেখতে কিন্তু ভয়ঙ্কর তার চেহারা। তো এটা হচ্ছে সেই জিনগুলো যারা দ্বিতীয় প্রকার জিন, যারা মানুষের সঙ্গে গাছে, এবং শুধু গাছেই নয়, তারা মানুষের বাসা বাড়িতেও থাকে, এবং আমাদের বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসা মসজিদেও, এবং হিন্দুদের এরকম ভাবে মন্দিরেও থাকে আর কি, হিন্দুদের মন্দিরেও থাকে, এটা সত্য কথা। এবং আমরা এরকম ভাবে জেনেছি যে তৃতীয় প্রকার যে জিন মানুষের সঙ্গে থাকে, তারা মানুষকে বেশিরভাগ আঁচড় করে, বা মানুষকে তারা আক্রান্ত করে, এবং মানুষকে তারা ভয় দেখিয়ে মানুষকে দুর্বল করে থাকে। দ্বিতীয় প্রকার যে জিন মানুষ, এই গাছে বলেন, এরকম ভাবে মানুষের বাড়ি, বাসা বাড়ি, মাদ্রাসা বলেন, তো বিশেষ করে যারা ভালো তাদের তো হিসাব আলাদা, যারা আল্লাহওয়ালা তাদের হিসাব আলাদা। তো বিশেষ করে যারা বিধর্মী, শয়তানের সাথে সম্পর্ক যাদের, ইবলিস শয়তানের সাথে, মুনাফিক যারা, তারা এরকম ভাবে মানুষের ক্ষতি করে থাকে। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। এবং তৃতীয় প্রকার জিন হচ্ছে তারাই যারা পানির বা সমুদ্র তলদেশে থাকে, সাগর সমুদ্রর তলদেশে থাকে। সাগর সমুদ্র বলেন বা পুকুর পুষ্করণীর তলদেশে থাকে, তারা হলো তৃতীয় প্রকার জিন। হয়তো বা আপনি বললে আমি এতটুকু বলতে পারবো যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় সাগরের নিচ থেকে এরকম ভাবে মণিমুক্তা সহ, এরকম ভাবে সুন্দর দেখতে পাথর, বা এরকম নানা রকমের সাগর সমুদ্রের তলদেশ থেকে মহামূল্যবান সম্পদ এনে দিতেন সুলাইমান আলাইহিস সালামকে। তো আমরা এতটুক থেকে জানতে পেরেছি, বা এরকম ভাবে সহিহ হাদিস থেকেও, বা এরকম ভাবে কোরআনের আয়াতেও বলা আছে, সূরা সদের 17 নম্বর আয়াত, যদি ভুল না হয় তো আপনারা দেখে নেবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, ভুল যদি না হয় তাহলে সূরা সদের 17 নম্বর আয়াতে এরকম ভাবে বলা আছে, আপনারা দেখবেন যে এরকম ভাবে সুলাইমান আলাইহিস সালামের সাগরের নিচে যে শয়তানগুলো আছে তাদেরকে সুলাইমান আলাইহিস সালামের এরকম ভাবে বশ করে দিয়েছে, বা তাবে করে দিয়েছে, যেন সুলাইমান আলাইহিস সালামের কথা তারা শোনে। এবং সেই সাগরের তলদেশ থেকে তাদেরকে মণিমুক্তা সহ এরকম ভাবে এনে দিতে হতো সুলাইমান আলাইহিস সালামের কথা অনুযায়ী। এবং তারা ছিল শয়তান, তারা ছিল ভালো জিন ছিল না। তো শয়তান ভয় করত সুলাইমান আলাইহিস সালামকে, এই কারণে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক আংটি দিয়েছিলেন, যে আংটি আল্লাহ তাআলাই তার মর্যাদা বা তার গুণমান নির্ধারণ করে দিয়েছেন, এবং সুলাইমান আলাইহিস সালামের জন্য সঠিক করে দিয়েছেন। বা যেমন পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য হচ্ছে শিফা, তেমনি সুলাইমান আলাইহিস সালামকে এই আংটিটিও দিয়েছিল মুআজিজা স্বরূপ। ইনশাআল্লাহ কোরআন যেমন আমাদের জন্য মুআজিজা স্বরূপ রয়েছে, তেমন আংটিটিও সুলাইমান আলাইহিস সালামকে মুআজিজা স্বরূপ দিয়েছিলেন আল্লাহ তাআলা। তো আমরা জানলাম জিন 3 প্রকার, এবং কোন প্রকার কোন জায়গায় থাকে। তো আশা করি আমার ছোট্ট এরকম ভাবে জ্ঞান থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি অনেকে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, এবং বোঝাবো ইনশাআল্লাহ আমার জ্ঞান থেকে, ছোট্ট জ্ঞান। আমি ছোট মানুষ, কারো ভাই স্বরূপ, কারো ছেলে স্বরূপ, কারো যে বেশি কথা না বলে আমি বলি যে আমাকে ছোট ভাই স্বরূপ আপনারা সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, কথার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে। এবং আশা করি আপনারা যদি এরকম ভাবে ইলমের দুনিয়া সহ আমাদের ইসলামী তদবির ইউটিউব চ্যানেল, যে চ্যানেলটি আপনারা দেখছেন, এই ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজও সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ফেসবুক ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন, এবং আপনাদের আশেপাশে সবাইকে বলবেন, এবং শেয়ার করবেন সবার সাথে, সাবস্ক্রাইব করার জন্য এবং ফলো করার জন্য।
আশা করি আপনারা আমার আমলটি পেয়ে আমল করে অনেকেই উপকৃত হন এবং আমল করে সফল হন, নয়তো ব্যর্থ হন। প্রত্যেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার আমলের মধ্যে কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে নিজের ছোট ভাই স্বরূপ মাফ করবেন। যদি মাফ করার মতো না হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।